একাডেমির পক্ষ থেকে সকল ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা নবম ও দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ দুইটি অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের প্রশ্ন, প্রমাণ করো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। আবার প্রশ্ন বলি, প্রমাণ করো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। মনে করি n একটি বিজোড় সংখ্যা, n সমান সমান 2x - 1, যেখানে x এলিমেন্ট z। এখন z কে কিন্তু পূর্ণ সংখ্যা দ্বারা পূর্ণ সংখ্যার সেটকে প্রকাশ করা z, এখানে z লেখা হয়েছে। তাহলে এখন n ইকুয়াল 2x - 1 উভয় পক্ষে বর্গ করছে, বর্গ করলে কি n স্কয়ার, আর এটা a - b এর হোল স্কয়ার সূত্রে পড়ছে। দেখো 2x - 1 এর উপর স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস সূত্রে 2ab + b স্কয়ার, তাহলে কি হয় 4x স্কয়ার মাইনাস 2 × 4 4x + 1। তাহলে এখান থেকে আমি 4x কমন নেই, থাকে x - 1 + 1। এখানে 4x * x - 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এই অঙ্কটা আমরা কি করি, 2 দ্বারা ভাগ দিতে পারবো। 2 দ্বারা বিভাজ্য অর্থাৎ সংখ্যাটি জোড় সংখ্যা। যে সংখ্যা 2 দ্বারা বিভাজ্য সেটা জোড় সংখ্যা বলা হয়। আমরা জানি যে কোনো জোড় সংখ্যার সাথে এক যোগ করলে যোগফল একটি বিজোড় সংখ্যা হবে। কোন জোড় সংখ্যার সাথে যদি একটি বিজোড় সংখ্যা যোগ করা হয়, যোগফল বিজোড় সংখ্যা হয়। সুতরাং 4x * x - 1 এটা আমার জোড় সংখ্যা, আসলে এর সাথে এক যোগ করলে সংখ্যাটি বিজোড় সংখ্যা হয়। অতএব যে কোনো বিজোড় সংখ্যার পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই লক্ষ্য রাখবেন। দেখে আমাদের আরেকটি অঙ্ক রয়েছে, লক্ষ্য রাখি। প্রশ্ন আছে, প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। মনে করি দুইটি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে 2n এবং 2n + 2 জোড় সংখ্যা বলছে 2n এবং পরবর্তী 2n + 2। অনেক সময় আমরা 2n + 1 লিখি, 1 কিন্তু বিজোড় সংখ্যা। তাহলে 2n এবং 2n + 2 এই দুইটা হচ্ছে স্বাভাবিক জোড় সংখ্যা। এখন n এলিমেন্ট n কে কিন্তু স্বাভাবিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। তাই এদের গুণফল দুইটা আমরা গুণ করলে কি হয়, 2n 2 × 4 4n স্কয়ার, 2 × দেখো 2 × 4। এখন আমরা এখান থেকে যদি 4n কমন নেই, থাকে কত n + 1। এখানে n এলিমেন্ট n এর জন্য n * n + 1 ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ফলে n * n + 1 একটি জোড় সংখ্যা যা 2 দ্বারা বিভাজ্য। তাহলে 4n * 2n + 1 রাশিটি 4 × 2 4 × 8 8 দ্বারা বিভাজ্য। আবারও প্রশ্নটা আরেকবার একটু বলি, প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তাহলে মনে করি দুইটি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে 2n এবং 2n + 2 নিতে হবে, যে জোড় সংখ্যা বলছেন। এখন 2n * 2n + 2 এটা গুণ করব, গুণ করলে হয় 4n² + 4। আমি যদি 4n কমন নেই, থাকে n + 1। এখানে যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা বলছে, n এলিমেন্ট n এর জন্য n * n + 1 একটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এটাকে বলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ফলে n * n + 1 একটি জোড় সংখ্যা হয়। n * n + 1 একটি জোড় সংখ্যা যা 2 দ্বারা বিভাজ্য। এখন 4n * n + 1 রাশিটি 4 এর সাথে আমরা একটু গুণ দেব, 2 দিলে 4 × 8, তাহলে 8 দ্বারা বিভাজ্য। আশা করি বুঝতে পারছো। না বুঝলে পরবর্তী ক্লাসে আবার বুঝিয়ে দেওয়া হবে। সকলকে ধন্যবাদ।